ভালোবাসার রিলেশন সবার কাছেই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো কোনো সময় এরকমও হয়ে যায় যে সেই ভালোবাসার মানুষটি আর পাত্তা দেয় না, সেই ভালোবাসার মানুষটি তাকে আর সময় দেয় না, ভালোবাসার মানুষটি তাকে আর সেই রকম ভাবে কল করে না যেটা সে প্রথম যখন রিলেশনশিপটা হয়েছিল তখন করত। তো এই সময় কি করা যায়, যাতে সেই ভালোবাসার মানুষটি আবারও তার সাথে সেই রকম ব্যবহার করে আর কোনোদিন ছেড়ে যেতে না পারে, তার জন্য পাগল হয়ে যায়, এরকম ব্যাপার আর কি। তো আজকে আমি 3টে টিপস বলবো বা 3টে পয়েন্ট বলবো। সেই 3টে পয়েন্ট যদি সাকসেসফুলি তোমরা নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো আর রিলেশনশিপে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের এই প্রবলেমটা থেকে তোমরা দূরে থাকতে পারো এবং প্রবলেমটা মিটেই যাবে বলতে গেলে। তো চলে যাচ্ছে আজকের পয়েন্টে যাওয়ার আগে বলে রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। অনেকে ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব না করে চলে যাও, পরে তোমরা আর এই ভিডিও দেখতে পারো না, কারণ আর চ্যানেলটা হারিয়ে যায়। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি পরবর্তী যখন ভিডিওটা আপলোড করব তখন তোমরা আগে দেখতে পারো। আজকের প্রথম পয়েন্টটা হলো, যখন কথা হচ্ছে কিন্তু সেই মানুষটা তোমাকে ঠিকমতো পাত্তা দিচ্ছে না বা সারাদিন হয়তো একবার কল হচ্ছে, তখন বলবে কথা মাঝখানে, আমি তোমার কে হই, হঠাৎ করে জিজ্ঞাসা করবে কথাটা, তাকে হক চকিয়ে দেবে এক কথায়। সে পুরোপুরি কনফিউজড হয়ে যাবে সে কি বলবে। যখন দেখছো রিলেশনশিপটা একটু বেগতিক হচ্ছে, রিলেশনশিপে সে টাইম দিচ্ছে না, সে তোমাকে সেই রকম সময় দিচ্ছে না, তোমাকে কল করছে না, ঘুরতে নিয়ে যাচ্ছে না, এরকম হচ্ছে, তো এই কথাটা জিজ্ঞাসা করো, আমি তোমার কে হই। যদি সামনে পারো সামনে জিজ্ঞাসা করো, আরো ভালো হয়। দেখো কি উত্তর দেয়। যখন উত্তরটা আসবে হ্যাঁ তুমি তো আমার গার্লফ্রেন্ড হও বা বয়ফ্রেন্ড হও, বা অনেকে আবার মিষ্টি করে বলে আমি তোমার স্বামী বা আমি তোমার স্ত্রী বা বউ, এরকম বলে, তো তখন বলবে যে কই, সেরকম তো কিছু মনে হয় না, তুমি তো আমাকে সময় দাও না। আমাকে যদি তুমি সময়ই না দাও, আমার সাথে যদি কলই না করো, আমি কেমন আছি তার খোঁজই না নাও, তাহলে কি করে বুঝবো। তারপর দেখো কি হয়, কি হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, সেই বিষয় নিয়েও তোমাদেরকে একটা ভালো বুদ্ধি দিয়ে দেবো। আজকের দ্বিতীয় পয়েন্ট, আর দ্বিতীয় পয়েন্টটা হলো, খুব যখন কষ্টের কথা চলছে বা সে তোমাকে টাইম দিচ্ছে না, তুমি অভিযোগ জানাচ্ছ, সেই সময় তুমি বলবে তুমি তো সেই অন্যান্য ছেলেদের মতো, বা তুমি যদি ছেলে হও তো বলবে তুমি তো সেই অন্যান্য মেয়েদের মতো, একই তো, তোমার মধ্যে তো আমি সেই আলাদা কিছু খুঁজে পাই না, কই তুমি তো আমাকে সেই সময়টা দাও না। আর আর যে ছেলে মেয়েরা রয়েছে তারা যেমন করে তুমি তো ঠিক তার মতনই, তুমি তো আমার জন্য আলাদা কিছু করো না। আর 5টা ছেলে মেয়েরা যা 4-5 জনকে নিয়ে ঘুরে বেড়ায়, তুমি তো তাদের মতনই হয়ে গেলে। যখন সময় তোমার আমার দরকারে, সেই সময়টায় তুমি আসো, দরকার ফুরিয়ে গেল তো তোমাকে আর পাই না, তাই না? এই কথাটা জিজ্ঞাসা করো যখন তোমাদের মধ্যে ইমোশনাল কথা চলছে আর কথাটা আস্তে আস্তে রাগের দিকে চলে যাচ্ছে, তখন রাগটা মিটিয়ে দিয়ে ইমোশনালি বলতে হবে এই কথাটা। বোঝা গেল? লাস্ট পয়েন্টটা মানুষটিকে ধরে রাখার পয়েন্ট। মানে এক কথায়, মানুষটি যখন দেখছো যে টাইম দিচ্ছে না তোমাকে, একদম গা ছাড়া ভাব, সময় দিচ্ছে না, কিচ্ছু না, তখন তার সাথে যখন কথা হবে তখন তাকে বলবে তোমাকে আমার কিছু দেওয়ার আছে, যেটা তুমি ঠিক সময় মতন পাবে, শুধু সময়ের অপেক্ষা করো, দেখবে আমি তোমাকে কি দিই। যেটা পাবে সেটা তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হবে, অনেক পছন্দের একটা জিনিস হবে, আমি তোমার জন্য সব কালেক্ট করে রেখেছি। এই জিনিসটা বলে দাও। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর এই যে তুমি আশা দিচ্ছ যে তুমি তাকে দেবে, সেই আশাটার জন্য কিন্তু সে তোমাকে কোনোদিন ছেড়ে যেতে পারবে না। সে সবসময় সেই আশাটা নিয়ে থাকবে যে হ্যাঁ আমি এসে থাকলে আমি এর থেকে কিছু একটা পাবো, যেটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেই আশায় কিন্তু সে তোমার সাথে থেকে যাবে। সুতরাং এই 3টে জিনিস আর 3টে কথা মেনলি
তুমি যদি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারো তোমার লাইফে, দেখবে ওই মানুষটা তোমাকে কোনোদিন ছেড়ে তো যাবেই না, আর ও অন্যর দিকে যে শিফট হয়ে যাচ্ছিল সেটা আবার তোমার দিকে ফিরে আসবে। তার মধ্যে নিজের বুদ্ধিও একটুখানি অ্যাপ্লাই করো, কারণ আমি তো শুধু পয়েন্ট বলে দিলাম, ডিটেলে আলোচনা করলাম না। ডিটেলে আলোচনার জন্য তুমি বলবে, আমি আবার একটা ভিডিও ডিটেলে আলোচনার জন্য বানিয়ে দেবো, আর সেটা কমেন্টে জানাতে হবে আমাকে। কমেন্টে জানাও তোমরা তোমাদের এই ভিডিও সম্পর্কে মতামত, আমি আবার নতুন একটা ভিডিও বানাবো। আর তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে লাইফে ভালোবাসা রিলেটেড, আমার ভিডিওতে এসে তুমি সেই প্রবলেমগুলি জানাতে পারো, আমি সেই বিষয়গুলি নিয়েও আবার অন্য একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতন এই ভিডিও এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা।